ইসলামে কুরবানি করার জন্য 10টি হালাল পশু। ইসলামে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার যা ঈদুল আজহা উপলক্ষে পালন করা হয়। এটি আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দেওয়া হয়। তবে কুরবানি করার জন্য যে পশু হালাল এবং বৈধ হতে হবে তা ইসলামী শরিয়া অনুযায়ী নির্ধারিত। কুরবানি করা যায় এমন পশুদের মধ্যে কয়েকটি নির্দিষ্ট শর্ত রয়েছে। আজকের প্রতিবেদনে আমরা জানব কুরবানি করার জন্য ইসলামে 10টি হালাল পশুর তালিকা। প্রথমেই রয়েছে গরু। গরু কুরবানি করার জন্য একটি জনপ্রিয় পশু, বিশেষত বড় আকারের পশু হিসেবে। একাধিক ব্যক্তি মিলে একটি গরু কুরবানি করতে পারেন, কারণ গরুর মাংস সাধারণত প্রচুর পরিমাণে থাকে। কিন্তু এর মধ্যে কিছু শর্ত রয়েছে। শর্ত হচ্ছে বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, সুস্বাস্থ্য অর্থাৎ গরু সুস্থ এবং পূর্ণ হতে হবে। দ্বিতীয় অবস্থানে রয়েছে উট। উট কুরবানি করার জন্য একটি গুরুত্বপূর্ণ পশু, বিশেষত আরব দেশগুলোতে এটি অত্যন্ত জনপ্রিয় পশু। উটের মাংস হালাল এবং এটি দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে। কিন্তু এর মধ্যেও কিছু শর্ত রয়েছে। বয়স কমপক্ষে 5 বছর এবং সুস্থ ও পূর্ণতা লাভ করা উট হতে হবে। তৃতীয় অবস্থানে রয়েছে মেষ। মেষ কুরবানি করার জন্য একটি জনপ্রিয় পশু। এটি সাধারণত একক পরিবার অথবা 2টি পরিবারের জন্য কুরবানির জন্য উপযুক্ত। মেষের মাংস অত্যন্ত পুষ্টিকর এবং রিচ, তবে বয়স কমপক্ষে 1 বছর এবং পশু সুস্থ ও পূর্ণভাবে বৃদ্ধি লাভ করেছে এমন হতে হবে। চতুর্থ অবস্থানে রয়েছে ছাগল। ছাগলও কুরবানি করার জন্য হালাল একটি পশু, যা সাধারণত একক পরিবার অথবা ছোট পরিবার কুরবানি করতে ব্যবহার করে। ছাগলের মাংস হালাল এবং স্বাস্থ্যকর। ছাগলের বয়স কমপক্ষে 1 বছর এবং সুস্থ ও পরিপূর্ণ হওয়া উচিত। পঞ্চম অবস্থানে রয়েছে ভেড়া। ভেড়া অথবা রামভেড়া একটি হালাল পশু, যা একক পরিবার অথবা 2টি পরিবারের জন্য কুরবানি হিসেবে ব্যবহার করা যায়। এটি মূলত পুরুষ ভেড়া, যা পূর্ণ শক্তিসম্পন্ন এবং স্বাস্থ্যকর হতে হবে। কমপক্ষে বয়স 1 বছর এবং মাংসের জন্য ভেড়াকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। ষষ্ঠ অবস্থানে রয়েছে উটের বাচ্চা। উটের বাচ্চাও কুরবানি করার জন্য গ্রহণযোগ্য, তবে এর বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে। বাচ্চা হলেও এটি পূর্ণতা লাভ করে কুরবানির জন্য উপযুক্ত হতে হবে। কমপক্ষে 2 বছর অথবা পূর্ণতা লাভ করতে হবে, সুস্থ এবং পূর্ণ হতে হবে। সপ্তম অবস্থানে রয়েছে বুড়ো গরু অথবা বুল। বুড়ো গরু কুরবানির জন্য হালাল এবং এটি শক্তিশালী মাংস প্রদানকারী একটি পশু, তবে এর বয়স এবং শারীরিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। গরুর কমপক্ষে 2 বছর হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ ও পূর্ণতা লাভ করতে হবে। অষ্টম অবস্থানে রয়েছে খাসি। খাসি কুরবানি করার জন্য হালাল। মাটনের মাংস অত্যন্ত পুষ্টিকর এবং কুরবানির জন্য বেশ জনপ্রিয়, কিন্তু কমপক্ষে এটির বয়স 1 বছর হতে হবে এবং সুস্থ ও পূর্ণতা লাভ করতে হবে এটিকে। নবম অবস্থানে রয়েছে বাচ্চা গরু। গরুর বাচ্চা কুরবানি করার জন্য শরিয়া অনুযায়ী উপযুক্ত, তবে এটির বয়স এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হবে। 2 বছরের নিচে গরুর বয়স হওয়া উচিত নয়। সুস্থ, শক্তিশালী এবং পূর্ণতা পেয়েছে এমন হওয়া উচিত। দশম অবস্থানে রয়েছে হরিণ। হরিণ ইসলামী শরিয়া অনুযায়ী কুরবানি করার জন্য হালাল। এটি একটি শিকারযোগ্য পশু, যা মুসলমানদের জন্য বৈধ, তবে হরিণ শিকার করার সময় প্রাপ্ত বয়স এবং তার শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হবে। এটিকে পূর্ণ বয়সী হতে হবে এবং শিকার করার সময় হরিণের সুস্থতা নিশ্চিত করা উচিত। ইসলামে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তব্য এবং তা করতে হলে শরিয়া অনুযায়ী নির্দিষ্ট কিছু পশু নির্বাচন করতে হবে। এই তালিকায় সেসব পশু সম্পর্কে আলোচনা করা হয়েছে যেগুলো কুরবানির জন্য হালাল এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা জায়েজ। কোরবানি করার সময় অবশ্যই নিশ্চিত হতে হবে যে পশুটি শারীরিকভাবে সুস্থ, পূর্ণ এবং বয়সের শর্ত পূরণ করছে কিনা। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।